করতেছে। যশোরে বাবার কোলে শিশু সন্তানের লাশ, চিকিৎসা পায়নি হাসপাতালে এমন অভিযোগ জানায় শিশুর বাবা। চিকিৎসা পেলে শিশুটি বেঁচে থাকতো বলে দাবি করেছে শিশুটির বাবা। আর ডাক্তার কেরকম রোগী বাঁচবে না, রোগীর রিস্ক নিতে পারতেছে না। আরে বাস আমারও তো আল্লাহ রাতে, ও তো ট্রিটমেন্ট নিতে পারতো। ট্রিটমেন্ট নেছে ডাক্তার ট্রিটমেন্ট নেছে ডাক্তার কষাই কোনো চিকিৎসা দিনি, ডাক্তারে কোনো চিকিৎসা দিনি, ডাইরেক্ট কইছে যে বাচ্চা বাঁচবে না, খালি একটু চিকিৎসা দিয়েছে বাঁচবে না। এ সদরে ডাক্তার যদি ট্রিটমেন্ট দিত তা আমার মেয়ে এখনো বাইসে থাকতো ভাই, আমার বিশ্বাস। আমি তো নিয়ে আইছি ওরে কোলে করে এই সদর পর্যন্ত, তা আমি করছি ভাই, ও বাইসে থাকতো যদি ডাক্তারগুলো ট্রিটমেন্ট দিত এখনো বাইসে থাকতো। মানে পুরো খেলা করতে করতে বোম পাইছে কোন জায়গাতে, ওই নিয়ে এসে ঘরের ভিতরে খেলা করতেছে, ঘরের ভিতরে বোম ফুটে গেছে। তারপরে যে ওই সদরে নিয়ে চলে আসলাম, ওই বোম ফুটার পিটিয়ে মনে করেন তো ওই ছেলে সুস্থ ছিল, তো ছেলে ঘরের থেকে বেরোয় আইছে। বেরোয় আসলে এবার লোকজন দৌড়ে যায় ঘরের ভিতরে, দেখতেছে যে ঘরের ভিতরে কিটা আছে। দুটোই মেয়ে ছিল ঘরের ভিতরে, ওই ছেলে আর ওই মেয়ে ছিল, আর ওই বাচ্চাটা ঘুমাইছিল খাটের উপরে। ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খালি ওই মেয়েটার মনে করেন যে বেঁকে দাও, ওর হাতেই মনে হয় বোম ছিল। আমার বিশ্বাস ভাই, বিশ্বাস করেন, এতে আত্মাকেরও দোষ আছে। আত্মারা প্রশাসন তাই কি হয়েছে, আত্মাকেরও দোষ আছে। আত্মারা ইমার্জেন্সি আত্মাকেরটা দেখাইছেন, আমাকেরটা দিয়েছেন, আমাকে রুগী দিয়েছেন, ওই দেখেন যাই দেখে আসেন। আত্মাকের দোষ ভাই, আত্মারা সময় মেলা, আত্মাকের মেলা সময়ের মূল্য না, এর জন্য আমাকে আটকায় রেখে দিয়েছেন, দিয়ে গাড়িতে টানাই লাভাচ্ছেন, আবার গাড়ির ভিতরে পাঠাচ্ছেন, আমরাও যাব, যার কারণে রুগী মরল। যদি রুগী নিয়ে মনে করেন এখান থেকে ট্রিটমেন্ট দিলি যদি আমরা নিয়ে চলে যাইতাম, তাহলে মনে করেন আমরা সহজে পৌঁছে যাইতাম। এই আত্মাকের কারণে আমরা পৌঁছতে পারিনি, আত্মাকের কারণে জাতি গাড়িতে মারা গেছে, খালি আত্মাকের ভুলের কারণে, আত্মাকের ভুলের কারণে। হ্যাঁ ভাই, না এখনো এই পৃথিবীতেও থাকে, এখনো থাকে। কি হয়েছে ওর যায় দেখেন, ভালো করে যায় দেখেন, ওর কিচ্ছু হয়নি। কি হয়েছে, রক্ত শূন্য হয়েছে, যার কারণে মারা গেছে, রক্ত শূন্যতার কারণে।